বুলুগুল মারাম মিন জামিই আদিল্লাতিল আহকাম, ইমাম ইবনে হাজার আসকালানির লেখা একটি চমৎকার হাদিসের কিতাব। প্রায় সব কওমি মাদ্রাসাগুলোতে এই কিতাবটা পড়ানো হয়। এর প্রথম অধ্যায় বাবু তাহারা, এই অধ্যায়ে হাদিস এসেছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলছেন যে যখন তোমাদের কোনো পাত্রে বা খাবারে, কোনো পাতিলে, কোনো আপনার খাবারের পাত্রে কুকুর মুখ দিবে, কুকুর অনেক সময় আমাদের খাবারে কুকুর মুখ দেয় না, আল্লাহর নবী বলেছেন তুহুরু ইনা ইয়াহদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কলব, যখন তোমাদের কোনো পাত্রে কুকুর মুখ দিবে আর তোমরা ওই পাত্রটা যখন পরিষ্কার করবে, আইয়াগসিলাহু সাবআ মাররাতিন, 7 বার ধৌত করবে। কয়বার? 7 বার। আওলাহুন্না বিতুরাব, মুসলিমের বর্ণনা এসেছে আখিরুহুন্না বিতুরাব, প্রথমবার অথবা শেষবার মাটি দ্বারা ধৌত করবে। কথাটা আবার বুঝেন। বিশ্বনবী বলেন তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব, যখন তোমরা কোনো পাত্র পরিষ্কার করবে, কোনো পাত্র ধৌত করবে, যেই পাত্রে কুকুর মুখ দিয়েছে, আওলাহুন্না বিতুরাব আও আখিরুহুন্না বিতুরাব, এই 7 বার ধৌত করার প্রথমবার কিংবা শেষবার তোমরা মাটি দ্বারা পাত্রটা ধৌত করবে। মাটি দ্বারা কেন পাত্র ধৌত করা লাগবে? 1450 বছর পরে পৃথিবীর বিজ্ঞানীরা প্রমাণ করলো কুকুর কোন পাত্রে মুখ দিলে কুকুরের মুখ থেকে যে জীবাণু, যে লালাটা পাত্রে মিশে, এই জীবাণুটা ধ্বংস করার মেডিসিন মহান আল্লাহ মাটির মধ্যে রেখে দিয়েছে। আপনি সাবান দিয়া, ভীম সাবান দিয়া, হুইল দিয়া যতই পরিষ্কার করেন, মাটিতে কুকুরের লালাতে যে জীবাণু আছে, এই জীবাণু ধ্বংস করার মেডিসিনটা আল্লাহ তাআলা মাটিতে রেখেছেন। এজন্য সাবান দিয়া ধৌত করলেও কুকুর মুখ দেওয়া পাত্র একবার মাটি দ্বারা ধৌত করা লাগবে, তবেই জীবাণু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিজের কাছে বসে চিন্তা করেন তো, আজ থেকে 1450 বছর আগে জীবাণু দেখার মতো কোনো যন্ত্র ছিল না। আমার নবী জীবনে কোনোদিন স্কুলে গেলেন না, কোনো ভার্সিটিতে যান নাই, তেনার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। তিনি কেমনে জানে মাটিতে কুকুরের জীবাণু নষ্ট করা মেডিসিন আছে? তিনি কিভাবে জানেন? নিঃসন্দেহে তিনি ছিলেন মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী বলেন ইযা ওয়াকাআ যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু, তোমরা যখন তোমাদের কোনো খাদ্যের মধ্যে কোনো মাছিকে পড়তে দেখবে, কোনো খাবারের উপরে যখন মাছি বসবে, বিশ্বনবী বলেন মাছিটাকে ধরে তোমরা ওই খাবারের মধ্যে চুবায়া দিবে। কেন মাছিটাকে খাবারের মধ্যে চুবায়া দিবে? ফাইন্না ফি জানাহাইহি দাআন ওয়া ফিল আখিরি শিফান, বিশ্বনবী বলেন একটা মাছির 2টা ডানা থাকে, একটা ডানাতে থাকে রোগ, আর একটা ডানাতে থাকে ওই রোগটা নষ্ট করার ঔষধ। তাই বিশ্বনবী বলেছেন যখন কোনো খাদ্যের উপরে কোনো মাছি পড়ে থাকবে, মাছিটাকে ধরে ফেলে না দিয়া ওই মাছিটাকে আবার একবার খাবারের মধ্যে চুবাবে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে কোন খাবারের উপরে যখন মাছি বসে, সব সময় তার 2টা ডানার যেই ডানাটাতে রোগ থাকে, ওই ডানাটা সব সময় সে খাবারের মধ্যে চুবিয়ে দেয়। আর বিশ্বনবী বলেন মাছিটাকে যখন তুমি আবার খাবারের মধ্যে নিজে থেকে চুবিয়ে দিয়ে ফেলে দিলে, মাছির ডানার জীবাণু খাবারে মিশে গিয়েছিল, তোমার মাছিটা আবার চুবানোতে আর এক ডানায় যে রোগ মুক্তি করার ঔষধ ছিল ওইটাও মিশে গেল, প্লাস মাইনাস হয়ে গেল। অর্থাৎ আগে মাছি নিজ ইচ্ছায় যেই ডানাটা ডুবিয়েছিল তাতে রোগ জীবাণু হতো, পুরো মাছিটাকে ডুবিয়ে দেওয়ায় আর এক ডানার ঔষধটা মিশে ওই জীবাণু ধ্বংস হয়ে যায়। এজন্য অনেক সময় যেগুলো তরল খাবার, বিশেষ করে দই, মিষ্টির শিরা, মধু, এগুলোতে আমরা মাছি পড়তে দেখি। মাছি ফেলে না দিয়ে একবার আগে খাবারের ভিতর চুবাবেন, কারণ মাছির এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে ওই রোগটা নষ্ট করার ঔষধ। বুঝতে পেরেছেন? 1450 বছর আগে আমার নবী এই তথ্য কেমনে জানেন? সুবহানাল্লাহ বললেন না? এখন বিজ্ঞানরা প্রমাণ করলো মেশিনে দেখে, কিন্তু 1450 বছর আগে যখন কোনো যন্ত্র ছিল না, মাছি নিয়ে গবেষণা করলেন না, তিনি এই তথ্য কিভাবে জানলেন? নিঃসন্দেহে তিনি ছিলেন মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। তাকে এই বিজ্ঞান কে শিখিয়েছে? বলেন, কে শিখিয়েছে? মহান আল্লাহ শিখিয়েছে। শোনেন, বিশ্বনবী বলেন
ইজা আকালা আহাদুকুম ফালা ইয়ামসা ইয়াদাহ, যখন তোমরা কোনো খাবার খাবে, যখন তোমরা খাদ্য দ্রব্য খাবে, কোনো পানি জাতীয় খাবার খাবে, হাত দিয়ে যখন কোনো খাবার খাবে, খবরদার খবরদার হাতটা মুছবে না, অথবা হাতটা ধুয়ে ফেলবে না। হাত্তা ইয়ালআকাহা আও ইউলআকাহা, যতক্ষণ না আঙ্গুলগুলা নিজে চেটে খাও কিংবা কাউকে দ্বারা চেটে খাওয়াও। বুঝতে পারলেন না মনে হয়? বিশ্বনবী বলেন, যখন তোমরা কোনো খাবার খাবে, খানা খাওয়া শেষে তোমাদের হাত মুছবে না, হাতটা ধুবে না, যতক্ষণ না নিজের আঙ্গুলগুলো চেটে খাও। কেন আঙ্গুল চেটে খাওয়া লাগবে? বর্তমান বিজ্ঞান প্রমাণ করলো। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। এই যে এখন গরমের দিন না, আমাদের বাড়িতে যখন মায়েরা সকালে তরকারি রান্না করে, ধরেন একটাই তরকারি রান্না হয়েছে, এই তরকারি সকালেও খাবে আবার দুপুরেও খাবে। তো মায়েরা সকালে খাবার দেওয়ার পরে বলে দেয় যে খবরদার পাতিলের ভিতরে হাত দিয়ে তরকারি নেবেন না। কারণ কি? হাত দিয়ে যদি তরকারি নেয় তাহলে তরকারিটা নষ্ট হয়ে যায়। একটাবার কি চিন্তা করেছেন কেন হাত দিয়ে তরকারি নিলে তরকারি নষ্ট হয়ে যায়? চামচ লাগালে তরকারি নষ্ট হয় না, হাত ঢুকালে কেন নষ্ট হয়? বিজ্ঞান প্রমাণ করে মানুষের এই হাতের তালু দিয়ে এক প্রকার একটা মেডিসিন নির্গত হয়, একটা আঠালো জাতীয় পানি জাতীয় একটা মেডিসিন বের হয়, যা স্বচক্ষে দেখা যায় না। বিশ্বনবী বলেন, কেউ যখন তরকারির মধ্যে হাত দেয়, ওই হাতের রসটা তরকারিতে মিশে যায়, যার কারণে তরকারিটা দ্রুত নষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলেন, কেউ যদি খানা খাওয়ার শেষে তার আঙ্গুলগুলো চেটে খায়, আঙ্গুল চেটে খাওয়ার মাধ্যমে ওই যে হাতের কোষগুলোর গোড়া দিয়া যে পদার্থটা নির্গত হলো, এটা তার পেটের মধ্যে চলে যায়। হাত চেটে খাওয়ার কারণে পেটের সমস্ত রোগ বালাই দূরীভূত হয়ে যায়, বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিজ্ঞান এটা প্রমাণ করলো যে হাতের তালুতে এমন কিছু পদার্থ নির্গত হয় যেটা মানুষের হজম শক্তিকে বাড়ায় দেয়। এই তথ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কেমনে জানেন? নিঃসন্দেহে তিনি মহাবিজ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মতো বিজ্ঞানী পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলেন, ফি হাব্বাতিস সাউদাই, কালো জিরার একটা দানা, বিশ্বনবী বলেন শিফাউন মিন কুল্লি দাইন, কালো জিরার একটা দানার মধ্যে আছে পৃথিবীর সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল মাউত, তবে মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া কালো জিরার একটা দানাতে আছে সকল রোগের ঔষধ। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আর্টিকেল পড়ছিলাম পত্রিকায়, আমেরিকার কিছু বিজ্ঞানী কালো জিরার দানা নিয়ে গবেষণা করলো। এই কালো জিরার দানায়, কালো দানায় আছেটা কি? তারা গবেষণা করে দেখতে পেরেছে, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100 নয়, 200 নয়, একটা কালো জিরার দানায় প্রায় 500টা রোগের মেডিসিন আল্লাহ দিয়েছে। এই তথ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কেমনে জানেন? নিশ্চয়ই তিনি ছিলেন মহাবিজ্ঞানী। আমেরিকার বিজ্ঞানীরা বলেন শুধু 500 রোগের ঔষধ আছে তা নয়, এটা আমরা আমাদের গবেষণায় এখন পর্যন্ত 500টা রোগের ঔষধ পেয়েছি শুধু কালো জিরার দানাতে। আরো যদি গবেষণা করা হয় তাহলে আরো রোগের ঔষধ বের হবে। অর্থাৎ মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ হলো কালো জিরা। এজন্য কালো জিরা খাওয়ার অভ্যাস করবেন। যারা কাঁচা খেতে পারেন কাঁচা খাবেন, যারা কালো জিরা কাঁচা খেতে পারেন না, আমি নিজে খাইতে পারি না, আমার গলায় ধরে, গ্যাস হয়, তারা কালো জিরার তেল খাবেন। যারা তেলও খাইতে পারেন না তারা কালো জিরার মধু খাবেন। ইনশাআল্লাহ পড়েন, দেখবেন সমস্ত রোগ ভালো হয়ে যাবে, শরীরের ব্যথা দূর হবে। ছোট ছোট বাচ্চারা যারা লেখাপড়া করে মধু খাওয়াবেন, ব্রেন বেড়ে যাবে, মস্তিষ্ক খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই মধুকে শেফা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসেন, বিশ্বনবী বলছেন এই অভ্যাসটা আপনাদের ভিতরে আছে। বিশ্বনবী বলছেন, ইজা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, যখন তোমরা কোনো পাত্রে খাবার খাবে, খবরদার খবরদার ওই পাত্রের খাবারে তোমরা ফু দিবা না। আমরা চা যখন খাই বিশেষ করে ফু না দিলে চা খাওয়াই হয় না, ঠিক কিনা বলেন? গরম খাবার মায়েরা বাচ্চাকে খাওয়াবে তাই ফু দিয়ে দিয়ে আগে ঠান্ডা করে নেয় তারপরে খাওয়ায়। কিন্তু আল্লাহর নবী বলছেন তোমরা কোনো খাবারের পাত্রে ফু দিবে না। বর্তমান বিজ্ঞান প্রমাণ করলো কেন খাবারের পাত্রে ফু দেওয়া যাবে না।
বিজ্ঞান প্রমাণ করে দেখে মানুষের মুখ দিয়ে যেটা বের হয়, অর্থাৎ যে বাতাসটা মানুষ বের করে, এর সাথে ভেতরের সমস্ত জীবাণুগুলো বের হয়ে যায়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ছাড়ি, এটা গাছ গ্রহণ করে এটারে রিফ্রেশ করে পরিষ্কার করে আবার অক্সিজেন বানিয়ে ছেড়ে দেয়, ওইটা আমরা গ্রহণ করি। অর্থাৎ যেটা গ্রহণ করি এটা ফ্রেশ, এটা ভালো জিনিস, অক্সিজেন, এটা ছাড়া আমরা বাঁচবো না। আর যেটা ছাড়ি এটা জীবাণুযুক্ত। বুঝতে পারলেন কি? তাই তো বিশ্বনবী বলছেন, খবরদার কেউ খাবারের পাত্রে ফু দিবা না। অর্থাৎ যেটা ভেতর থেকে বের হচ্ছে এটা যেন কোনো খাবারের উপরে না পড়ে, পড়লে ওই জীবাণুটা খাবারে মিশে যাবে। তো এই তথ্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কেমনে জানে বলেন? নিশ্চয়ই তিনি ছিলেন মহাবিজ্ঞানী। আর তাকে বিজ্ঞান কে শিখিয়েছে? নাস্তিকরা তোমরা শোনো আমার নবী কেমন বিজ্ঞানী ছিলেন। শোনেন, কিছুদিন আগে বাংলাদেশে আমরা যে পেস্ট দিয়ে ব্রাশ করি, এই পেস্টগুলো টেস্ট করা হয়েছিল। তার প্রায় 26টা সম্ভবত, মানে 32টার মতো পেস্ট টেস্ট করেছে, তার 26টাতেই প্লাস্টিক পাওয়া গেছে, যেটাতে ক্যান্সার হওয়ার পর্যন্ত ঝুঁকি আছে। অর্থাৎ আমরা যে ব্রাশ করি, যে পেস্ট, এগুলো ক্ষতিকর, এগুলো আপনাকে ক্যান্সারের মতো রোগ পর্যন্ত নিয়ে যেতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, আমার নবী বলেন, আসওয়াকু মুতাতাহহারাতুন লিল ফামি, মিসওয়াক হলো মুখ পরিষ্কার করার মহা ঔষধ। আর বিশ্বনবী বলেন, ওয়ামারদাতুল লিররাব্বি, আর রবকে সন্তুষ্ট করার মহা মাধ্যম। অর্থাৎ মিসওয়াক করলে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর আমার আল্লাহ খুশি হয়ে যায়। তাই তো বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের উপরে যদি আমি কঠিন না মনে করতাম, জুলুম হবে এটা না মনে করতাম, আমার উম্মতদেরকে আমি নির্দেশ দিয়ে দিতাম তারা যেন প্রত্যেক সালাতের আগেই একবার করে মিসওয়াক করে নেয়। এটা বাধ্যতামূলক করে দিতাম, কিন্তু আমার উম্মতের উপরে কঠিন হয়ে যাবে, এজন্য আমি এটা বাধ্যতামূলক করি নাই। তবে নিঃসন্দেহে মিসওয়াক করা, মিসওয়াক করলে বিজ্ঞান প্রমাণ করছে আপনার দাঁতের, এখন ব্রাশ করাতে দাঁত 50 না আগেতেই দাঁত পড়া শুরু হয়ে যায়। মিসওয়াক ব্যবহার করবেন, দাঁতগুলো ভালো থাকবে। অর্থাৎ দাঁত মজবুত করার মহা ঔষধ এই গাছের ডালে আল্লাহ পাক রেখে দিয়েছেন। মিসওয়াক করার অভ্যাস করবেন ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। শুনুন, আর একটা চমৎকার তথ্য দিই আপনাদেরকে। এই তথ্যটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। বিশ্বনবী বলছেন, রাত্রিবেলায় আপনারা এখান থেকে ঘুমাবেন না, ঘুমাবেন, এই তথ্যটা আপনার বাড়িতে গিয়েও স্ত্রী সন্তানদেরকে বলবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে ডান কাতে ঘুমায়ো। জানেন না আপনারা? সকলেই তো জানেন ডান কাতে ঘুমাইতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একবারও কি চিন্তা করেছেন ডান কাতে কেন বিশ্বনবী ঘুমাতে বলেছেন? বর্তমান বিজ্ঞান প্রমাণ করলো ঘুমের মধ্যে মানুষের হার্ট অ্যাটাক হয়ে মারা যায় কি যায় না? কত মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, বলতেও পারে না। বিশ্বনবী বলেন, কেউ যদি ডান কাতে ঘুমিয়ে যায়, এটা বিশ্বনবীর সুন্নাত আদায় হবে। আর বর্তমান বিজ্ঞান প্রমাণ করে ডান কাতে ঘুমালে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। নিঃসন্দেহে আমার নবী ছিলেন মহাবিজ্ঞানী, তেনার মতো মহাবিজ্ঞানী পৃথিবীতে একটাও আসে নাই। এই তথ্যগুলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানেন? আল্লাহু আকবার কাবীরা। শুনেন, আমার নবীর জীবনী নিয়ে যেই পড়বে, যেই পড়াশোনা করবে, সে বলতে বাধ্য হবে যে এনার মতো নেতা, এনার মতো অভিভাবক, এনার মতো পিতা, এনার মতো স্বামী, এনার মতো নানা, এনার মতো নবী, এনার মতো রাষ্ট্রপ্রধান পৃথিবীর ইতিহাসে আর একটাও আসে নাই। কত মানুষ তার জীবনী পড়ে যে মুসলমান হয়ে গেছে হিসাবই নাই। শোনেন, বিশ্বনবী বলেন, সাহাবীরা, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, যখন তোমরা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে খবরদার খবরদার হাত দুইটারে পরিষ্কার না করে, না ধোয়া পর্যন্ত কোনো খাবার এই হাত দিয়া ধরবে না। অর্থাৎ ঘুম থেকে উঠে আগে হাত দুইটা পরিষ্কার করে এরপরে খাবারে হাত দিবে, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বিজ্ঞান প্রমাণ করলেন, আপনারাও দেখবেন অনেক লোক ঘুমায় আছে, ঘুমের মধ্যে মশারে দিচ্ছে বাড়ি, তাই না? দেখবেন ঘুমের মধ্যে গা চুলকায়, আছে না নাই? চুলকানি কিন্তু খুব খারাপ জিনিস, এটা আঙ্গুলের
ওই কোনায় কানায় লেগে যায়, আর এক জায়গায় চুলকান ওখানেও ধরে যায়, ঠিক কি না? বিশ্বনবী বলেছেন, খবরদার ঘুম থেকে উঠে তোমরা কোনো খাবারের পাত্রে হাত দিবে না যতক্ষণ না হাত ধুবে। আর বিজ্ঞান প্রমাণ করে মানুষ যখন ঘুমায় যায় শরীরটা ঘুমায় যায় কিন্তু ব্রেন ঘুমায় না। শরীরের কোথায় চুলকায় ব্রেন বুঝতে পারে, অটোমেটিক ব্রেনকে ব্রেন হাতকে আদেশ করে অমুক জায়গায় মশা লেগেছে, থাপ্পড় মেরে দে। তাই তো ঘুমের মধ্যে আপনি মশা মারেন, এই মশার রক্ত আপনার হাতে লাগছে না? আর এই মশাটা সব নোংরা জায়গা থেকে এসেছে, ঠিক কিনা বলেন? মশা জন্মের জায়গায় হচ্ছে নোংরা জায়গা। সুতরাং বিশ্বনবী কি তথ্যগুলো দিয়ে গেছেন, আল্লাহু আকবার কাবীরা। খবরদার তোমরা হাত না ধুয়ে কোনো খাবার ধরবে না। যদি হাত না ধুয়ে খাবার ধরো তাহলে ওই জীবাণুটা খাবারে মিশবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। নিশ্চয়ই আমার নবীর জীবনীতে আছে উত্তম আদর্শ। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। আর আল্লাহর নবী কি বলেছে জানেন? বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবী মুহাম্মদকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী এই কথা বলেন সে ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতি। এজন্য নবীকে ভালোবাসি বলে নিজের শরীরে আঘাত করলেই হবে না। নবীকে ভালোবাসি শুধু মুখে বললেই হবে না, তার সুন্নত আঁকড়ে ধরে এটা প্রমাণ করা লাগবে। একটাবার চিন্তা করলেন না, মুখে দাড়ি নাই, এই অবস্থায় যদি মারা যান, এই সুন্নাত বিহীন যদি মারা যান, আল্লাহ নবী আপনাকে উম্মত হিসাবে মেনে নিবে তো? কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল সব মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। বিশ্বনবী এত মানুষের মধ্যে তার উম্মতদেরকে কেমনে চিনে নেবেন শোনেন। বিশ্বনবী বলছেন, মানুষ যখন ওযু করে, ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা পানি দিয়ে ধুই, রাসূল বলছেন গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উজু, কিয়ামতের দিনে ওযুর চিহ্নগুলো ঝিলমিল করে চাঁদের মতো জ্বলতে থাকবে। ভাইরা আমার, সুতরাং নামাজের ওযু বেশি করবেন, এটা রাসূলের উম্মত হিসাবে আমাদের পরিচয়। অসংখ্য বলবো কি, বাংলাদেশের শতকরা ৯৯ জন মানুষ বেনামাজি। এশার সালাত না পড়ে রাত্রি 10টা 11টা পর্যন্ত চায়ের স্টলে আড্ডা মারে, এরপরে সালাত না পড়ে ঘুমায়া যায়। আবার ফজরের সময় আজান কানে শুনে কিন্তু এই বদমাইশ লেপের নিচ থেকে বের হতে পারে না। টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। আর মুনাফিকরা শুনেন, কাফেররা, এরপরে অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা, এরা আল্লাহরে মানে না, এরপরেও এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। একটা হাজার মনের ওজনের পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া যায়, তো এই হাজার মন ওজনের পাথরটা জাহান্নামের উপর থেকে জাহান্নামের তলদেশে অর্থাৎ একেবারে নিচে যেতে 70 বছর সময় লাগবে। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 70,000 বছর সময় লাগবে। তাহলে জাহান্নামটা কত গভীর। আর এর সবচেয়ে ওই নিচে থাকবে মুনাফিকরা। শুধু একটা হাদিস বলে আলোচনাটা গুটিয়ে নিচ্ছি। বিশ্বনবী বলছেন, দেখেন, যারা ইশার সালাত পড়ে নাই আর ফজরও পড়বে না, নবী বলেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা, মুনাফিকের উপর সবথেকে কঠিন সালাত হলো সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি, ফজরের সালাত আর ইশার সালাত। ফজরের সালাত আর ইশার সালাত মুনাফিকের উপরে খুব কঠিন। এশাও পড়তে পারে না। অনেকে আছে দেখবেন জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও নাই, ফজরও নাই, টাটকা মুনাফিক। বিশ্বনবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো এই 2 ওয়াক্ত সালাতে কি আছে, লা তাহুমা ওয়ালাউ হাবওয়ান, তবে হামাগুড়ি দিয়া হলেও মাটিতে ওই যে ছোট্ট বাচ্চারা যেমন গড়াগড়ি করে, বিশ্বনবী বলেন গড়াগড়ি দিয়া হলেও এশার ফজর জামাতে পড়তো। আসুন আমরা একটু জেনে নিই এই 2 ওয়াক্ত সালাতে আছেটা কি, কেন আল্লাহর নবী এই কথা বললেন, এটা বলে শেষ করে দিব। বিশ্বনবী বলেন
মান সাল্লাল ইশা ফি জামাতিন, কেউ যদি এশার সালাতটা জামাতের সাথে আদায় করে, এশার সালাত শুধু ইমামের পিছনে জামাতের সাথে আদায় করলে বিশ্বনবী বলেন মাগরিবের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত একজন মানুষ তাসবিহ তাহলিল পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজগার করে আর সালাত আদায় করে যত সওয়াব অর্জন করে, শুধুমাত্র এশার সালাত জামাতে আদায় করলেই ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন কে? আবার বিশ্বনবী বলেন আর কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, অর্থাৎ এশা পড়ে আবার ফজর জামাতের সাথে আদায় করলো, বিশ্বনবী বলেন মাগরিবের পর থেকে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত একটা মানুষ টানা সালাত পড়ে টানা জিকির আজগার করে কোরআন তেলাওয়াত করে যত সওয়াব পায়, শুধু এশার ফজর জামাতে পড়লেই ওই পরিমাণ সওয়াব দেন কে? এজন্য এশা এবং ফজর জামাতে পড়বেন ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি না 12টা 2 বাজে অলরেডি, আমাদের ফজর মিস হোক, এটা আমরা চাচ্ছি না। এজন্য আমরা আলোচনাটা লম্বা করছি না। রাসূলের জীবনী থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছিলাম, যেগুলোতে আল্লাহর নবী মহাবিজ্ঞানী ছিলেন এটা প্রমাণ হয়। শুধু মহানবী বিজ্ঞানী ছিলেন এইটা প্রমাণ করার জন্য এগুলো বলি নাই, যে কয়েকটা আমল বলেছি এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কুকুর পাত্রে মুখ দিলে কি করবেন? মাটি দ্বারা ধৌত করবেন, মনে নাই মনে হয়? মাছি যদি কোনো খাবারে পরে কি করবেন? ওইটাকে আরেকবার চুবাবেন, এরপরে ফেলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে খানা খাওয়ার পরে হাতটা ভালো করে চেটে খাবেন, এতে কি হবে? হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। কালো জিরা বেশি করে খাবেন, কালো জিরার তেল খাবেন, কালো জিরার মধু খাবেন ইনশাআল্লাহ। এরপরে ঘুম থেকে উঠে হাত না ধুয়ে কোনো পাত্রে মুখ বা কোনো পাত্রে হাত দিবেন না। আর অবশ্যই ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাবেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহগুলো যদি অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের উপর রহম নাজিল করেছেন ইনশাআল্লাহ।